মার 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 আজকে তোর বাবার কাছে পাঠিয়ে দিব। আমি ছোটাচ্ছি। রাফসান, তুই এগুলা কি করতেছিস? তুই তুই দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছিস। তুই কি আল্লাহকে ভয় করিস না? ধুর, তুমি এত কথা বলো কেন? এটা আমার লাইফ, আমি যা ইচ্ছা তাই করবো। তোমার কি? তুই আমার ছোট ভাই, আমি চাই না তুই জাহান্নামে যা। জাহান্নাম থাকলে তো জাহান্নামে যাব। কি বললি? তোর এত বড় সাহস, তুই আল্লাহকে অবিশ্বাস করতেছিস? তুই দেখি পুরো নাস্তিক হয়ে গিয়েছিস। দেখো, আমি এখন ছোট নেই যে তুমি আমাকে মারবা আর আমি চুপ করে বসে থাকবো। তুই বাসা থেকে বের হয়ে যা, না হলে এই বাসায় গজব নেমে আসবে। এটা আমার বাবার বাড়ি, তোমারও যেমন হক আছে আমারও তেমন হক আছে। এত সমস্যা হলে তুমি চলে যাও। দেখ, এখনো সময় আছে, বোঝার চেষ্টা কর। আমি তোর থেকে মাত্র 3 বছরের বড়। এই সময়ের মধ্যে আমি এসে আল্লাহ তাআলার ইবাদত করতেছি, কারণ আল্লাহ তাআলার কাছে যৌবনকালের ইবাদত অত্যন্ত প্রিয়। উফ, তোমার অশান্তি তার ভালো লাগে না। এই চল তো তামিম, বাইরে চলে যাই। হ্যাঁ চল। মামা দেখ, মেয়েটা সেই না? হ মামা, সেই সেই। আচ্ছা শোন, দেখেছিস তো আমার বড় ভাইয়ের কাহিনী? হ্যাঁ দেখলাম তো। আজ তো শয়তান একটা, ওর জ্বালায় ঘরে শান্তি নাই। ঠিক বলেছিস। শালা মরে গেলে ভালো হতো। যাক বাদ দে। আচ্ছা চল এখন উঠি। কি ব্যাপার, হাড়ি খালি কেন? কি ব্যাপার, রান্না করে দেখি কোনো খাবার নাই? হ্যাঁ, খাবার নেই, রান্না করিনি আজকে। কেন রান্না করনি কেন আজকে? নামাজ পড়লে খাবার পাবি, তা না হলে এই বাসায় কোনো রান্না টান্না হবে না। কি? তুই বড় ভাই দেখে তোকে কিছু বলছি না, তুই বেশি বাড়াবাড়ি করছিস। তুই জানিস যে আমি হোটেলের খাবার খেতে পারি না, তাও তুই রান্না করিসনি। রাফসান, তোর সাহস হয় কিভাবে তুই আমার সাথে তুই তো কারি করিস? আমি তোর থেকে বড়, মনে রাখিস। বড় দেখে তোকে কিছু বলছি না, না হলে তোকে যে কি করতাম। তোর যা ইচ্ছা তাই কর, কিন্তু তুই যদি নামাজ না পড়িস এই ঘরে রান্না হবে না। সারা ঘরে কি যে শুরু করছে, ঘরে কোনো শান্তি নাই, একটু শান্তি পাই না ওর লেগে। আমি ঘরে কি যে করবো আমি? কিরে শান্ত ভাই, কি মাল নিয়ে আসতেছে? হ আসতেছে তো। শান্ত ভাই মাল নিয়ে এসেছেন? হ্যাঁ এই নেন, আর আমার টাকাটা দেন। কয় পিস আছে, গুনতে হবে নাকি? না চেক করতে হবে না, আমি গুনে নিয়ে এসেছি। ঠিক আছে ভাই, মাল কিন্তু সাপ্লাই কম আছে, সামনের বার দাম বাড়তে পারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।
তামিম, ওই লোকটাকে দেখ, আমাদের ভিডিও করছে বসে বসে। এত ধর 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 ওকে। কি রে ভিডিও করতেছিলি কে? ওই আর মোবাইলটা লে তো, আর মোবাইলটা লো ভাই, মোবাইল দে। দেখ তুই কি ভিডিও করছিস, ভিডিও ডিলিট কর, এখন ডিলিট কর। এই বল ভিডিও করছিস কেন? ভাই 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 ছেড়ে দেন ভাই ভাই। এই ভাই ধর, ভাই আগে বল ভিডিও কেন করছিস বল। ভাই আমি এরকম ভাই মানুষের খারাপ কর্মকাণ্ডে ভিডিও বানাই ভাই, আমি মানুষ থেকে টাকা খাই ভাই। ভাই ভাই ভুল তুই আমার ব্ল্যাকমেল করতে চাইছিলি? খারাপ, এইবারের মতো তোকে ছেড়ে দিলাম, যা এখান থেকে, আর মনে যাতে এদিকে না দেখি তোরে। এই চল ভাই আমার ফোনটা ভাই। ওর মোবাইলটা দিয়া লই। এই বেটা কি মোবাইল দিবি? এই মোবাইল দিয়ে আঙ্গো ভিডিও করছি, এই মোবাইল আর আঙ্গো, এটা বেচে মাল খামু। চল একটা কথা কবি না, চল। ভাই শালা কটা খাইলাম, মাইর তো খাইলাম মোবাইল হয়ে গেল। খারা, তুই নামাজ পড়বি না, আল্লাহর হুকুম মানবি না, গান বাজনা করবি, তোর গিটার আমি ছোটাচ্ছি। গিটারটা নিয়ে তাড়াতাড়ি আড্ডায় যেতে হবে। কি ব্যাপার, গিটার কই? গিটার তো এখানে রাখছিলাম। গিটার কোথায় গেল? কি ব্যাপার, গিটার স্টোর রুমে কেন? গিটার কে ছিল? স্ট্রিং কে ছিল? দেখ গিটার পুরো ভেঙে দিয়েছে। আমার গিটার কে ভেঙেছে? আমি ভেঙ্গেছি, কারণ এইসব বাদ্যযন্ত্র সম্পূর্ণ হারাম। হারাম হোক আর যাই হোক, তুই আমার গিটার কেন ভাঙবি? ভাই দেখ, আমি তোর বড় ভাই, তুই আমার সাথে অযথা বেয়াদবি করতেছিস, কারণ আমি যা করতেছি তোর ভালোর জন্যই করতেছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে রং তামাশা করার জন্য পাঠায়নি, তার ইবাদত করার জন্য পাঠিয়েছে, আর এটা আমাদের পরীক্ষা। হইছে, আর জ্ঞান দিতে হবে না। এক তো ঘরে রান্না বন্ধ করে দিয়েছিস, আবার আমার গিটারটাও ভেঙে দিয়েছিস। আর কত? আমার আর সহ্য হচ্ছে না। আমি যা করেছি ভালোর জন্যই করেছি, ভালো হয়ে যা, না হলে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্তি পাবি না। হ্যাঁ আমি জাহান্নামে যাব। এখন তুই নতুন গিটার কেনার টাকা দে। হারাম জিনিসপত্র কেনার টাকা আমি দিতে পারবো না। দেখ এখন শখের জিনিস চলে গেলে কেমন লাগে। তুই জানিস এই মোবাইলটা আমাকে বাবা কিনে দিয়েছিল, আর এই মোবাইলটাই ছিল আমার বাবার শেষ স্মৃতি, কিন্তু তুই এই মোবাইলটা ভেঙে দিলি। কত বড় সাহস, তুই আমাকে চোর মেরেছিস। আজকে তোর বাবার কাছে পাঠিয়ে দিব। কিরে, এই নাটক করছিস? উঠ। এই এটা আমি কি করলাম? তুমি সত্যি সত্যি মরে গেল? এই নিঃশ্বাস তো চলছে না, মানে সত্যি সত্যি মরে গেছে। তাড়াতাড়ি তামিমকে কল দিতে হবে। তামিম,
কই রে তুই? তাড়াতাড়ি আমার বাসায় আয়। হ্যাঁ আয়, তুই আয়। আচ্ছা ঠিক আছে। কিরে ভাই, এটা তুই কি করলি? আরে বেটা, বুঝতে পারিনি যে মরে যাবে। গলা চিপে ধরছিলাম আর বেচারা মরে গেছে। শেষমেশ ভাইকে খুন করে ফেললি? আমি ইচ্ছা করে করিনি, ভুলবশত হয়ে গেছে। তবে ভালোই হয়েছে, এখন থেকে আর কারো বকবক শোনা লাগবে না। এখন এই লাশটাকে ফেলার ব্যবস্থা কর। আচ্ছা, তাহলে লাশটাকে চাদর বা কাঁথা দিয়ে পেঁচাতে হবে। হ্যাঁ ঠিকই বলেছিস, দাঁড়া আমি কাঁথা নিয়ে আসতেছি। এই যে কাঁথা। একজন ভাই চেয়েছিল তার ভাইটাকে আল্লাহর পথে ফেরাতে, তাকে নামাজের কথা বলেছিল, জাহান্নামের ভয় দেখিয়েছিল, হিদায়াতের পথে ডাকার চেষ্টা করেছিল, কিন্তু সেই ভাই জাহান্নামের ভয়কে পাত্তা দিল না, আল্লাহর ডাককে অস্বীকার করলো আর এক পর্যায়ে নিজের ভাইকেই মেরে ফেললো। ভেবে দেখুন, আজ আমাদের সমাজেও এমন কত ভাই, বন্ধু বা পরিবার আছে যারা আল্লাহর পথে ডাকে, আর আমরা কি করি? অবহেলা করি, ঠাট্টা করি, এমনকি রাগ করি। কিন্তু যেদিন চোখ বন্ধ হবে সেদিন আর কেউ কাউকে ডাকতে পারবে না। সেদিন শুধু হিসাব হবে, কে আল্লাহর পথে ছিল আর কে ছিল তার বিরুদ্ধে। আসুন আমরা ইমানের দাওয়াত দেওয়া ভাইকে সম্মান করি, তার কথা শুনি, কারণ সে চায় আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে। আর সেই ভাইয়ের মতো আমরাও দাওয়াতদাতা হতে শিখি। প্রয়োজনে কষ্ট সয়ে হলেও সত্যি বলি, হিদায়াতের কথা বলি। হয়তো এই দাওয়াতই কাউকে জান্নাতের পথে নিয়ে যাবে।